আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি নীলা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আমাদের এইখানে হচ্ছে ২য় রোজা। ২য় রোজা আরকি শুরু আরকি এখনো শেষ হয়নি, চলছে। তো আজকে দুপুর হয়ে গিয়েছে। এখন দুপুরে একটু রান্নাবান্না করব। কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে, আর দেখা যাচ্ছে বিকালে বেশি চাপ পড়ে যায়। দিন তো ছোট, তাই আমি সকাল সকালই রান্নাটা সেরে ফেলবো। বাকি দেখা যায় সময় পেলে নামাজ বা কোরআন শরীফের পড়ার কাজ থাকে, সেগুলো একটু সময় নিয়ে করা যায়। তো বেশি কিছু রান্না করব না, সিম্পলভাবে মাছ রান্না করব আর হচ্ছে যে পাতাকপিটাই রান্না করব। এটা হচ্ছে ইতালিয়ান পাতাকপি। ইতালিয়ান দোকান থেকে নিয়ে আসছে, তো একটু কেমন জানি ফুলা, ফুলা আমার কাছে মনে হচ্ছিল সালাদ পাতার মতন, এরকম না যে আমরা যেমন এই পাতা খাই না, লেটুস পাতা ওরকমই। তো যাই হোক, একটা হবেই। রান্না করে দেখি, আল্লাহই জানে কেমন হবে জানি। তো ভাবতেছিলাম যে কেমন না কেমন হয়। তা যাই হোক, এই যে এখানে কিন্তু আমি সাধারণভাবে খুবই কম মসলা দিয়ে ব্রোকলি দিয়ে আলু সাথে দিয়েছি আর টমেটোও দিব পরে। এই যে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়েছি, হলুদ, সামান্য মরিচ ফাঁকি, লবণ তো অবশ্যই দিয়ে, এই যে টমেটো দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে তারপর রান্না করে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তারপর উপর থেকে দেখছেন এই তো কালো কালো দেখা যাচ্ছে, মানে যেটা হচ্ছে জিরা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিব। আর এই যে পাতাকপিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। পাতাকপির টেস্ট আমি হয়তো ভাবছিলাম যে কেমন না কেমন হবে আর কি, বুঝতেই পারছিলাম না। কিন্তু পরে দেখলাম খুবই ভালো, মজাই। খারাপ না ভাব দিয়ে অবশ্যই রান্না করেছি। আর এই যে অনেক সুন্দর একটা কালার আসছে। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি আর কি করলাম ঘ্রাণটা নিছি। আবার পরে তো এখন তো আমি ইফতারির পরে ভয়েসটা দিচ্ছি না, আমি তো খাওয়া হয়ে গেছে এক হিসাবে। আর আমি ইফতারিতে তেমন আয়োজন করিনি, তাও করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তো যা রান্না করেছিলাম দুপুরে সেগুলো দিয়েই করে নিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন এই যে হ্যাঁ, যাই হোক, আর ডাল ছিল দিয়ে রান্না করছিলাম, কি বলে জলপাই দিয়ে। তো ভোর রাত্রে দেখেন অন্য কোনো কিছুই ভালো লাগবে না। একটু টক দিয়ে খেলে খুবই ভালো লাগে, শান্তি লাগে, ভারী, ভারী লাগে না। আর ভারী খাবার খেলে একটু খারাপই লাগে কেমন জানি। এখন আমার শরীরটা ভালো না দেখে না কি আমি বুঝতে পারতেছি না। আর এই যে ছেলের ফিটারগুলাও ধুয়ে নিছি। আর এখানে সব কিছু কমপ্লিট। ঝটপট করে রান্না করেছি, রোজার মাস যেহেতু একটু ঝটপট করে সব কিছু করার চেষ্টা করি। আর বাসা তো কালকে মাত্রই ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করেছি। এখন একেবারেই পরিষ্কার। কারণ সারাদিন তো বাসায় কেউ থাকে না, আমি আর আব্দুল্লাহই থাকি। তাই বলে তো আর আমরা সারাক্ষণ বাসায় হাঁটাহাঁটি করে এরকম না, বা নোংরা করে আব্দুল্লাহ এরকমও না। রুমেই থাকে সবসময়, খাওয়াটা পর্যন্ত রুমে নিয়ে করাইতে হয় আব্দুল্লাহকে। আর এই যে কিছু কাপড়-চোপড় ছিল সন্ধ্যার পরে আর কি, ইফতারির পরে। এই তো এখন কিছু কাপড়-চোপড় ছিল স্টানে আর কি শুকাতে দিয়েছিলাম। এখন এগুলা ভাঁজ করে নিব। ভাঁজ করে একটু গরম করতেও পারি, নাও পারি, কারণ ভাল লাগছে না আজকে। ভাঁজ করে রেখে দেব। কারণ সময় না থাকলে কি হবো, কাজ একদম রেডি থাকে, হাজিরই থাকে, ভালো লাগুক আর না লাগুক। তো কি আর করব, ২ দিনের কাপড়-চোপড় স্টানের মধ্যে ছিল। তো নিয়ে আসলাম। এখন ভাঁজ-টাজ করে নিচ্ছি, ভালো লাগছিল না এমনিও। তো যাই হোক, এই যে আমার কাজগুলো আমি ধাপে, ধাপে করে নিচ্ছি। তো কাজ নেই বললেও কাজ কোথা থেকে যে চলে আসে। তারপরেও করতে তো হবেই, সময় তো চলে যাচ্ছে, সময় তো কারো জন্য বসে থাকবে না। তো আমার এখন এই যে কিছু কাপড়-চোপড় ছিল, ওই যে ওইদিন পার্কে শহরে গিয়েছিলাম। ভিজে-টিজে আসছিলাম, সেজন্য এই কাপড়-চোপড়গুলো আরকি ২ সেট জমা হয়ে গিয়েছে। তারপর সবই ধুয়ে দিছিলাম। নষ্ট যেহেতু হইছে সবই ধুয়ে দিছি। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। একদম সিম্পল সাধারণভাবে ভিডিওটা করা। তো অবশ্যই পাশে থেকে যাবেন। আর এই যে আমার ছেলে পিস্তল দিয়ে সবাইকে গুলি করছে আর বলছে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।